যে কোনো মোবাইল ফোনে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট বা নতুন একটি প্লে স্টোর আইডি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর শুরুতে আপনার ফোনে সাইন ইন বলে একটি অপশান পাবেন। এই সাইন ইন অপশানটাতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দেওয়া থাকে সেই লকটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। লকটা দেওয়ার পর এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষা করার পর আপনারা সরাসরি এই পেজে চলে আসবে। আমরা যেহেতু নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট বা আইডি তৈরি করব সেই জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ফর মাই পার্সোনাল ইউজ এই প্রথম অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনারা এই পেজে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউ নেম। তো সর্বপ্রথম এখানে আপনি যে নাম দিয়ে প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছো সেই নামটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিতে পারেন। তারপর এখানে দ্বিতীয় বক্সটাতে লেখা আছে শিওর নাম বা অপশনাল, এই জায়গায় আপনি আপনার নামের শেষের অংশটুকু দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আপনি যে নাম দিয়ে প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছো সেই নামটা এখান থেকে আপনি সর্বপ্রথম দিয়ে দিবেন। নামটা দেওয়া হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই পেজটা ওপেন হবে। এখানে আপনার বেসিক ইনফরমেশন চাইবে, মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ। তো সর্বপ্রথম এখানে আপনার ডেট অফ বার্থটা ভালোভাবে সিলেক্ট করে নেবেন। তো সর্বপ্রথম এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনি আপনার ডেটটা বসিয়ে দিবেন। মন্থের জায়গায় ক্লিক করে আপনি আপনার জন্ম মাসটা সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার জন্মসালটা সিলেক্ট করে নেবেন। আর হ্যাঁ, এখানে আপনি এমন একটি জন্মসাল দিবেন যেমন আপনার বয়সটি 18 বছর হয়েছে এরকম আপনাকে বোঝায়, সেরকম একটি জন্মসাল এখানে সিলেক্ট করে নেবেন। সো ডেট অফ বার্থটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে জেন্ডার বলে অপশন পাবে। জেন্ডারে ক্লিক করে আপনি মেয়ে হলে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন, ছেলে হলে মেল অপশনটা সিলেক্ট করে নেবেন। তো ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এই পেজে চলে আসবে। এখানে আপনি উপরে লেখা দেখতে পাচ্ছেন চুজ ইউর জিমেল অ্যাড্রেস। আপনি যে নামটি দিয়েছেন সেই নাম অনুসারে গুগল আপনাকে দুইটা প্লে স্টোর অ্যাকাউন্ট সাজেস্ট করবে। আপনার যদি নামটা পছন্দ হয়ে থাকে, যে নামটা পছন্দ হবে বা যে আইডিটা সেটার উপর সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করে দিলে আপনার কিন্তু প্লে স্টোর আইডিটা নিয়ে নেবে। আর যদি নিজের ইচ্ছে মতো করে একটি প্লে স্টোর আইডি বা ইউজার আইডি নিতে চাইছো সেই ক্ষেত্রে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে নামে আপনার ইউজার আইডি নিতে চাইছো সেই নামটা এখানে আপনি দিয়ে দিতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা নাম দিলাম, নাম দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন কিন্তু এই নামটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? দ্যাট ইউজার ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে এই নামে অলরেডি অন্য কোনো একটি ব্যক্তি কিন্তু এই ইউজার আইডিটা বা এই প্লে স্টোর আইডিটা কিন্তু নিয়ে নিচ্ছে, তাই কিন্তু এই নামটি নিচ্ছে না। এরকম যদি আপনারা সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে কী করবেন, আপনার নামের পাশে কয়েকটা নাম্বার ব্যবহার করে ট্রাই করবেন। কয়েকটা নাম্বার ব্যবহার করে ট্রাই করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখুন কিন্তু আমার এই নামটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর আপনাদের সামনে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এই পেজটি চলে আসবে। তো এখানে আপনার প্লে স্টোর আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার 8 ক্যারেক্টার থেকে 30 ক্যারেক্টারের মধ্যে দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার একটি স্ট্রং দিতে চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে আপনার প্লে স্টোর আইডি যাতে কেউ না হ্যাক করতে পারে। তো এখানে আপনি প্লে স্টোর আইডির জন্য কীভাবে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এক্সাম্পল হিসেবে আমি আপনাদের কিছুটা ধারণা দিয়ে দিই। তো সর্বপ্রথম এখানে আপনি কয়েকটা বড় হাতের সংখ্যা দিবেন, তারপর কয়েকটা ছোট হাতের সংখ্যা দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, তারপর আপনার যে @হ্যাশট্যাগের চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো আপনি ব্যবহার করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এবং পাসওয়ার্ডটা কিন্তু তৈরি করা হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাড ফোন নাম্বার, এই পেজে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে ইয়েস আই এম ইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার প্লে স্টোর অ্যাকাউন্টটা দেখিয়ে দেওয়া হবে। তার নিচে আপনারা একটি নেক্সট বলে বাটন পাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই প্রাইভেসি এন্ড টার্ম পেজে পৌঁছে যাবে। তো এই পেজটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপর এই পেজটা নিচে স্ক্রল ডাউন করে চলে আসবে। এখানে আই এগ্রি এই অপশানে আপনাকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে নেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সরাসরি এই পেজে চলে আসবে গুগল সার্ভিস। এই পেজে আসার পর একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে অ্যাকসেপ্ট বলে একটি বাটন পাবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার কিন্তু ওই প্লে স্টোর অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো মোবাইল থেকে খুব সহজে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা একটু হলেও যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।